সার না পেয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদামের দরজা ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় দেশের সার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রোববার 23 আগস্ট সকালে সার না পাওয়ায় স্থানীয় কৃষকরা ওই গুদামে ঢুকে পড়েন এবং 197 বস্তা সার লুট করে নিয়ে যায় তারা। স্থানীয় সরবরাহ ব্যবস্থার দুর্বলতা নাকি কিছু কৃষক মব করে এটি করেছে, এমন বিষয় শুধু সামনে আনছে না, বরং সার নিয়ে মাঠ পর্যায়ে প্রকৃত পরিস্থিতি কি সেই প্রশ্ন জোরালো করছে। সরকারের দাবি দেশে পর্যাপ্ত সার রয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। ডিলার ও ব্যবসায়ীদের একটি অংশ পরিকল্পিতভাবে সার নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা এই ইস্যুতে পরিস্থিতি বিশৃঙ্খল করতে চায়। স্থানীয় কৃষকরা জানান, কাগজে কলমে পর্যাপ্ত মজুদ থাকলেও মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনের সময় সার পাচ্ছেন না। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। সারের জন্য তাদের ডিলার ও বিক্রয় কেন্দ্রে ঘুরতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নেতাকর্মীর সুপারিশ ও ফোনের পরে সার মিলছে। অনেক কৃষকের অভিযোগ, ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার কিনতে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি দাম দিতে হচ্ছে। এতে 50 কেজির এক বস্তায় 500 থেকে 700 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে সারের সংকট নেই। মাঠ পর্যায়ের অস্থিরতাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার দেশে বেশি সার মজুত রয়েছে। অনেক সরকারি গুদামে সার রাখার জায়গাও নেই। সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছি। সেজন্য যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন তারা সমস্যা করছেন। যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই।